you have to be very passionate about your mission and vision and your cause. So যে পারপাস এর জন্য আপনি কাজ করছেন সেটার ব্যাপারে আপনাকে ফার্স্টলি ইউ হ্যাভ টু এটাকে আপনার অন্তরের ভিতর থেকে এটাকে ধারণ করতে হবে, খাস দিলে ধারণ করতে হবে যে লাইক ইউ হ্যাভ টু বি ভেরি প্যাশনেট অ্যাবাউট দ্যাট and stick to that. So whatever happens, no compromise. Okay, ethics, integrity, values, right. Okay. Stick to that. এটা যদি হয় যে লাইক এটা ওয়ার্কআউট করছে না, আমি 2 বছর পরে আরেকটাতে জাম্প করলাম, ওটা থেকে আরেকটা, মানে লয়টারিং হিয়ার এন্ড দেয়ার, মানে একটা থেকে এটা জাম্প করা, এটা কারণে যেটা করছে সেটা এক মন এক ধ্যান এটা স্টিক টু থাকা। ইটস কাইন্ড অফ ইটস এ টেস্ট ম্যাচ। এটা T20ও না, ওয়ান ডেও না। আপনি যদি T20 আর ওয়ান ডে মুড নিয়ে খেলতে আছেন তাহলে ইউ ক্যানট মেক এ সাস্টেইনেবল বিজনেস। সো আপনাকে যদি ওটা হবে না। তো আপনাকে ওই প্যাশন্সটা থাকতে হবে যে মাটি কামড়ে পড়ে থাকা, যে লাইক আমি এটার জন্য কাজ করতে এবং এটার পিছনেই আমি কন্টিনিউয়াসলি অ্যান্ড কনসিস্টেন্টলি এফোর্ট দিয়ে যাব হোয়াট এভার হ্যাপেন্স। কারণ এটা ওই যে অন্টারপ্রিনার হলে একটু চামড়াটা মোটা হওয়া লাগে, যে লটস অফ নয়েজ আর দেয়ার। আমাদের চারপাশে কিন্তু আসলে নয়েজের কমতি নাই, ঠিক আছে? আপনাকে ওই নয়েজ থেকে বেছে নিতে হবে যে আপনি আসলে কোনটা শুনতে চান আর কোনটা শুনতে চান না, ঠিক আছে? সো ওটার মাধ্যমে আপনাকে আপনার গোলের প্রতি আসলে একনিষ্ঠ থাকতে হবে, এটার প্রতি যে আমাকে এটা এনি হাউ অ্যাচিভ করতে হবে, এটার ওই ডিটারমিনেশনটা আসলে থাকতে হবে যে লাইক আমি যে কোনোভাবেই ওই জায়গায় পৌঁছাবো। সো আপনার মধ্যে যদি ওই এটা যদি এটাকে আমি বলবো যে দৃঢ় প্রতিজ্ঞা যদি থাকে যে লাইক আপনি এটা করবেনই, হ্যাঁ, সো ওই ডিটারমিনেশনটা থাকা। যে কন্টিনিউয়াস লার্নিং এর কি ভ্যালু আপনি আপনার ক্যারিয়ারে পেয়েছেন, যে আসলে সবসময় ওপেন মাইন্ডেড? ইটস এ মাস্ট। কারণ বিজনেস কখনো এক ইয়াতে, কারণ এটা যদি আমি বলি যে লাইক আপনাকে একজন অন্টারপ্রিনার, আমরা শুধু বলি যে লাইক ডাক্তারকে পড়ালেখা করতে হয় বা অমুককে পড়ালেখা করতে হবে না। আপনাকে যদি একজন ভালো বিজনেসম্যান হতে হয় আপনাকে কন্টিনিউয়াসলি পড়তে হবে, লার্ন করতে হবে নতুন। এখানে লটস অফ যে থিংস, একজন ভালো বিজনেসম্যান যদি আপনাকে হতে হয় আপনাকে লিডারশিপ শিখতে হবে, আপনাকে কমিউনিকেশন স্কিল শিখতে হবে, আপনাকে স্টোরি টেলিং শিখতে হবে, আপনাকে কীভাবে করে ওভারঅল টিম ম্যানেজ করতে হয়। সো লটস অফ থিং ইউ হ্যাভ টু। আপনাকে কিন্তু একসাথে ফাইন্যান্সও জানতে হবে, আপনাকে একসাথে অ্যাকাউন্টসও জানতে হবে, সব কিছুই কিন্তু নলেজ থাকতে হবে। এবং লটস অফ থিংস আর কামিং এভরিডে নিউ, নতুন নতুন টেকনোলজি আসতেছে, নতুন নতুন বিষয় আসতেছে, ওগুলো নিয়েও আপনাকে আসলে পড়ালেখা করতে হবে। আপনাকে কন্টিনিউয়াস স্টাডির মধ্যে থাকতে হবে, লার্ন করতে হবে, ওপেননেস থাকতে হবে। এবং ওপেননেসটা সবচেয়ে বড় কেন জরুরি, কারণ হচ্ছে কি বিজনেস সে নানা সময় নানা লেভেলে প্যারাডাইম শিফট হয় অ্যাকচুয়ালি। যে লাইক আপনি চিন্তা করছেন আমি এই লাইন দিয়ে গেলে সাকসেসফুল হবে, একটা সময় কি না এটা এইভাবে করে ওয়ার্কআউট করে না, তখন আপনাকে কিন্তু ফাইন টিউন করা লাগে, ফ্লিপ করা লাগে, লটস অফ অপশনসগুলোতে দেওয়া হয়ে যায়। যে লাইক ধরেন আমরা শুরুতে, ধরেন আমি যদি আমাদের খাসফুড থেকে করি, আমাদের জার্নি শুরু হয় কিন্তু এজ এ ফেসবুক কমার্স হিসেবে, দেন উই হ্যাভ ইভলভড অ্যাজ ই কমার্স, দেন আমাদের অফলাইন চেইন স্টোর ডেভেলপ করলো, দেন এখন আমাদের ধরেন আমরা এজ এ সেফ ফুড ব্র্যান্ড হতে যাচ্ছে। সো এখানে কিন্তু থট প্রসেসে কিন্তু ডিফারেন্ট চেঞ্জ আসতে থাকে এবং লটস অফ ডিফারেন্ট প্যারাডাইম শিফট হয়। সো এটার জন্য আপনাকে কন্টিনিউয়াস লার্নিং অ্যান্ড ওপেননেস টু দ্য চেঞ্জ, হ্যাঁ, কারণ এটা কারণ চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট থিং, বাকি সব কিছু রিমেইন সেম। সেম। থ্যাংক ইউ।